শ্রেয়সীর ছেলের আজ 5 বছরের জন্মদিন। বাড়িতে প্রায় শতাধিক লোক নিমন্ত্রণ। মহা ধুমধামে একমাত্র নাতির আয়োজন করেছে দাদু। বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসে গেছে। এবার কেক কাটার পালা। সকলে মিলে এক জায়গায় হয়ে খুব আনন্দের সঙ্গে কেক কাটা পর্ব শেষ হলো। কেক কাটা শেষ হতেই বাড়িতে জমায়েত সমস্ত আত্মীয় স্বজন একে একে উপহার দিতে শুরু করলো। ঠাকুর দাদা মানে বাড়ির দাদাই নাতিকে দিল একটা সুন্দর সোনার হার। মামা বাড়ি থেকেও দিল একটা সুন্দর সোনার হার। বাবা দিল সোনার ব্রেসলেট। পিপি মানে পিসুমণি একটাই পিপি দিল 5,000 টাকা, তোমার পছন্দ মতো জিনিস কিনে নিও বলে। একে একে সকলেই উপহার দিতে থাকলো। এমন সময় হঠাৎই পিপি বলে উঠল, আচ্ছা সবাই তো উপহার দিল, মা কি দিয়েছে? মা হাউসওয়াইফ অর্থাৎ শ্রেয়সী, তো সেই সময়ে সে কিছু দিতে পারেনি। তো পিপির এই কথাটা শ্রেয়সীর খুব মনে লেগেছিল। ঠিক সেই মুহূর্তে শ্রেয়সীর স্বামী এসে বলল, শ্রেয়সী তো অনেক কিছু দিয়েছে, জানিস না তুই দিদি? তখন বলল, কই না তো। বলল, দিদি আমরা যেটা দিয়েছি সেটা পয়সা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু শ্রেয়সী যেগুলো দিয়েছে তুই কোটি টাকার বিনিময়েও কিনে আনতে পারবি না। এই কথা শুনে শ্রেয়সী জিজ্ঞেস করলো, এমন কি দিয়েছে শুনি? সঙ্গে সঙ্গে শ্রেয়সীর হাজবেন্ড বলল, তাহলে শোন, 10 মাস গর্ভে ধরে আমার ছেলেকে ও জন্ম দিয়েছে। প্রতিটা মুহূর্তে রাত জেগেছে ওর জন্য, ওকে সময়ে সময়ে খাইয়েছে, কোনোদিন বাইরের কারুর হাতেও ছাড়েনি। কোন খাবারটা ছেলেকে দিলে ভালো হবে, কিসে ভালো থাকবে, সব সময় সেটাই ভেবেছে। এমনকি ভেবে দেখতো, একটা বাচ্চা প্রথম যখন টলমল পায়ে হাঁটতে শুরু করে তখনও অনেকবার পড়ে যায়, সেই কচি হাতটা শক্ত করে ধরেছে, ও হাত ধরে হাঁটা শিখিয়েছে, প্রথম হাতে করে লেখা শিখিয়েছে, বই পড়তে শিখিয়েছে। এইগুলো এমন কি কম বল? এটা একটা মা যতটা আদরে যত্নে করে, বাইরের লোকের ওপরে ভরসা করে কি পুরো ততটা পায় একটা বাচ্চা? একটা ছোট্ট বাচ্চা এর থেকে বড় উপহার আর কি চায়? স্বামীর এই কথাতে শ্রেয়সীর মনে আনন্দ হয়েছিল, কিন্তু কোথাও যেন তার ননদের কথাটা তার বুকে তীরের মতো বেঁধেছিল। সেদিন মনে মনে ভেবেছিল, আমাকেও কিছু করতে হবে। যেই ভাবা সেই কাজ। অনুষ্ঠান মিটে গেলে সকলে একে একে বাড়ি চলে যায়, কিন্তু কোথাও যেন সেই তীরটা শ্রেয়সীর মনে খচখচ করে বাঁধতে লাগলো। শ্রেয়সী সেই রাতেও স্বামীকে বলল, আচ্ছা তুমি আমাকে কিছু টাকা ধার হিসাবে দিতে পারো? ওই স্বামী হেসে বলল, কি করবে তুমি টাকা ধার নিয়ে? তোমার কি লাগবে বলো, আমি এনে দেব। শ্রেয়সী বলল, না গো, আমার কিছু লাগবে না। স্বামী বলল, তাহলে তুমি কেন ধার চাইছো? শ্রেয়সী বলল, এবার সময় হয়েছে কিছু করার, আমার ছেলেটাও একটু বড় হয়েছে। তখন স্বামী বলল, কি করতে চাও? বলল, আমার কিছু জমানো টাকা আছে, আর তুমি কিছু আমাকে ধার হিসাবে দাও, আমি একটা বুটিক খুলব। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে একটা বাড়িতেই বুটিক খুলল শ্রেয়সী। প্রথম দিকে তেমন না চললেও
এখন বেশ ভালোই চলে। এখন সে নিজের বুটিকের টাকাতেই নিজের বাচ্চাকে চাইলে খেলনা কিনে দিতে পারে, চাইলে নিজের প্রিয়জনদের ছোট ছোট উপহার দিতে পারে। হ্যাঁ, হয়তো খুব বেশি দামি উপহার সে দিতে পারে না, চাইলে একটা সোনার হার, সোনার বালা, এরকম কিছু গিফট না দিতে পারলেও তার স্বামীর জন্মদিনে একটা জামা, শ্বশুরমশাইয়ের শাশুড়ি মায়ের জন্য একটা জামা, শাড়ি, এগুলো সে দিতেই পারে। তার বাপের বাড়ির তার প্রিয় লোকগুলো, যেগুলো তার জন্ম থেকে তার সঙ্গে আছে, সবাইকেই কিছু না কিছু উপহার দিতে পারে, সেটা তার নিজের টাকায়। এটা তাকে অনেক আনন্দ দেয়। তো প্রত্যেকটা মেয়েরই এমন কিছু করা উচিত যাতে সে তার নিজের টাকাতে তার প্রিয়জনদের ছোট্ট হলেও উপহার দিতে পারে। এই দেওয়ার মধ্যে অনেক আনন্দ। কণ্ঠে পিঙ্কি রায়। নমস্কার।